মেডিকেল ভর্তি পরীক্ষা সিস্টেমটা এভাবে সাজানো হয়েছে যাতে তুমি চান্স না পাও। সিম্পলি 100% যদি পরীক্ষা দেয় তার মধ্যে, আমি জাস্ট ইমোশনাল কথা বলতেছি না, একদম রিয়েল, তার মধ্যে 96% কিন্তু চান্স পাবে না, 96% কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে। ওকে, সো বাকি 4% এর মধ্যে যদি তোমার থাকা লাগে, অবশ্যই তোমার মধ্যে ডিফারেন্ট কিছু থাকা লাগবে। কথা হচ্ছে ভাইয়া ডিফারেন্ট কি থাকা লাগবে, সেটা হচ্ছে আমরা কেউ, আমাদের মধ্যে 90% স্টুডেন্ট আমরা ইন্টারনালি ড্রাইভেন না। ভাইয়া জিনিসটা কি, সেটা হচ্ছে আমি যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমি জানি আমি কেন দিচ্ছি, কোন একটা সার্টেন পয়েন্ট যেটা আমাকে সবসময় মোটিভেটেড রাখবে, এই জিনিসটা আমরা জানি না। আমরা আমাদের গোল মেডিকেল ফিক্স করছি, সবচেয়ে মেইন যে কারণ সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের কারণে, সেকেন্ড হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর কারণে, থার্ড যেটা সবচেয়ে কমন কারণ সেটা হচ্ছে আমাদের সিকিউর লাইফস্টাইলের কারণে, আমাদের ডাক্তারি একটা নোবেল প্রফেশন, সেটা চিন্তা করে আমরা সামনের দিকে আগাচ্ছি। এটা খুবই ভালো, কিন্তু তোমার অবশ্যই একটা নিজস্ব পয়েন্ট থাকা লাগবে যেটা তোমাকে কন্টিনিউয়াস মোটিভেটেড রাখবে, এবং তোমাকে ধরে নিতে হবে যে 96 বার পরীক্ষা দিচ্ছে তাদের মাঝে আমি নাই, বাকি যে 4% চান্স পাচ্ছে আমি কিন্তু তাদের মাঝে থাকবো, এবং ওই তাদের মাঝে থাকার জন্য আমাকে ওই লেভেলের প্রিপারেশন নিতে হবে, ঠিক ওইভাবে আগাতে হবে। নর্মালি কোচিং স্টাইল ফলো করে নর্মালি বাদ বাকি সবার মতো হেলে দুলে গিয়ে আমি কিন্তু চান্স পাবো না, আমি কিন্তু বাকি 96 ভাগের মতোই স্রোতের সাথে মিশে যাব। সো আমাকে ফার্স্টে মেন্টালি সেট হইতে হবে যে কেন আমি মেডিকেলি প্রিপারেশন নিচ্ছি, কোন পয়েন্টে আমাকে মেন্টালি মোটিভেটেড রাখবে, এবং এই জিনিসটা যদি তুমি তোমার মাথায় কন্টিনিউয়াস লালন করো, তাহলে কিন্তু এই যে পড়াগুলা না, এই যে কম্পিটিশন না, এটা কিন্তু তোমরা স্ট্রেস ওয়েতে নিবে না, এটা কিন্তু তোমরা একটা ফিল করবে, এটা তো তোমরা আনন্দ পাবা, জিনিসটা তোমরা কম্পিটিটিভ ওয়েতে নিবে যে না আমাকে চান্স পাইতেই হবে। সিম্পলি যেহেতু আমি মাঠে নামছি আমি চান্স পাবোই, সিম্পল। যেহেতু আমি আমার গোল ফিক্স করছি, দেন আমি মাঠে নামছি, আমি মেডিকেলে প্রিপারেশন নিচ্ছি, আমি চান্স পাবোই।